এইভাবে তিনবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দুই হাত দিয়ে চেহারাটা এইভাবে মাসেহ করে দেওয়া বা মুছে দেওয়া। তোমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার না ধোয়া পর্যন্ত তোমরা কোনো পাত্রে হাত দিবে না। প্রতিটি উম্মতের মাঝেই থাকবে সুন্নাহ। সুন্নাতি হলো উম্মতের আসল পরিচয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজেরই সুন্নাত আমাদেরকে শিখিয়েছেন। ঘুম থেকে যখন আমরা জাগ্রত হই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও আল্লাহ রসুল আমাদেরকে কিছু কাজ শিখিয়েছেন, যেই কাজগুলি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যেই কাজগুলি করাটা হচ্ছে সুন্নাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে সমস্ত কাজগুলি করা সুন্নাহ, তার মধ্যে এক নাম্বার হচ্ছে যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর প্রশংসা করে একটি দোয়া পড়া। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়া আল্লাহর প্রশংসা করে। দুই নাম্বার হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ রসুল একটি কাজ করতেন যেটা আমাদের জন্য সুন্নাত, সেটা হচ্ছে এইভাবে দুটি হাত দিয়ে আল্লাহ রসুল চেহারাটাকে এইভাবে মুছে দিতেন বা মাসেহ করতেন। এইভাবে তিনবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দুই হাত দিয়ে চেহারাটা এইভাবে মাসেহ করে দেওয়া বা মুছে দেওয়া, এটা হচ্ছে দুই নাম্বারের সুন্নাহ। আর এটা আল্লাহ রসুল এই কারণে করতেন যে যখন এই দুই হাত দিয়ে চেহারাটাকে এইভাবে মুছে দেওয়া হবে তখন ঘুমের যে একটা আসর এটা কিন্তু কেটে যাবে। এই জন্য আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ রসুলের সুন্নাত হিসাবে আমরাও আমাদের এই দুই হাতের তালুর মাধ্যম দিয়ে আমরা তিনবার চেহারাটাকে মুছে ঘুমের আসরটাকে আমরা দূর করে নিব। তিন নাম্বার আরেকটি সুন্নত হচ্ছে মেসওয়াক করা। কারণ যখন আমরা ঘুমাই, ঘুমানোর পরে কিন্তু অবশ্যই মুখে কিছুটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এজন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিন নাম্বারের সুন্নাত হচ্ছে মেসওয়াক করা। আমরা যারা ব্রাশ করি, ব্রাশ করার দ্বারা মুখ পরিষ্কার হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, এটা ঠিক। তবে ব্রাশ করাটা কিন্তু সুন্নাহ নয়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মেসওয়াক করাটা হচ্ছে সুন্নাত। এজন্য তিন নাম্বার সুন্নাত হচ্ছে আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা মেসওয়াকের আমল করব। চার নাম্বার হচ্ছে ওযু করা। মেসওয়াক করার পরে আমরা সুন্দর করে ওযু করে নিব। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু করাটাও ভিন্ন একটি সুন্নত, চার নাম্বারের সুন্নাত। পাঁচ নাম্বার হচ্ছে আমরা যদিও ওযুর মধ্যেও এটা করতে পারি অথবা ওযুর বাহিরেও আরেকটি সুন্নাত হচ্ছে নাককে পরিষ্কার করা, দুটি নাক সুন্দর করে পরিষ্কার করা। কারণ হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার এই শ্বাসনালীতে শয়তান প্রস্রাব করে। আর আমরা যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা যদি আমাদের এই শ্বাসনালীটাকে উভয় নাকটাকে তিনবার করে ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নেই, তাহলে শয়তানের ওই বিষয়টাই দূর হয়ে যায়। আর ছয় নম্বরের আর একটা সুন্নাহ হচ্ছে আমরা যদি ওযু করতে একটু বিলম্ব হয় তাহলে অবশ্যই আমরা উভয় হাতের কবজি সহ তিনবার ভালো করে আমরা ধৌত করে নিব। এটা ছয় নম্বরের ভিন্ন একটি সুন্নাহ। কারণ হাদিসের মধ্যে আছে তোমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার না ধোয়া পর্যন্ত তোমরা কোনো পাত্রে হাত দিবে না। কারণ হচ্ছে তুমি যখন ঘুমিয়েছিলে তোমার হাত ওই সময় কোথায় বসবাস করেছে এটা কিন্তু তোমার জানা নেই। এজন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ছয় নম্বরের সুন্নাহ হচ্ছে যদি ওযু করতে একটু বিলম্ব হয় আমরা অবশ্যই কোনো কিছু ধরতে, স্পর্শ করতে, কোনো খাদ্য পাত্রে হাত দিতে অথবা পানির পাত্রে হাত দিতে, কোনো কিছু ধরার আগে সর্বপ্রথম আমরা উভয় হাতের কবজি পর্যন্ত সুন্দর করে তিনবার আমরা ধৌত করে নেব। এটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ছয় নম্বরের এবং সর্বশেষ একটা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই ছয়টা সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন।